তো এর আগে আমি একটা ভিডিও ছাড়িয়েছিলাম, লাখ লাখ মানুষ দেখেছে, তো বুঝতে পারছে না যে কেমন করে আসবো। ভালো করে বড় যারা মিল্কি সাইড থেকে আদিনা টাদিনা কালিয়াচক সুজাপুর যারা আসবে তাহলে কেমন করে আসবে যেন মানুষ বুঝতে পারে জায়গাটা। যারা পিকনিক করবে এখানে যদি বাচ্চা কাচ্চা নিয়ে আছে স্কুলের, ঠিক আছে, ওদের কেমন কি চার্জ কেমন কি হিসাবে। তো যারা মালদা থেকে আসবা বা মিল্কি মালদা যেখান থেকে আসবা, এটা হচ্ছে তোমাদের হাইওয়ে, ওখান থেকে জাস্ট টার্নিংটা নিয়ে এই যে দেখো সোজা রাস্তা, কাগো বলবা সুস্তানি, এখান থেকে সোজাই চলে যাবে, কোথাও ঘুরতে হবে না। আর যারা যারা কালিয়াচক সুজাপুর তারপর ফারাক্কা চারাক্কা ধুলিয়ান থেকে আসবা তারা এই যে সোজাই চলে আসবা। তারপর মায়াবন থেকে জাস্ট আগে একটু সুস্তানি, এখান থেকে টার্নিংটা নিয়ে এই যে দেখো এখানে এসে বলবা কাউকে, নাহলে এই টাওয়ারটা চিনারি দেখো, এই পাকে সোজাই তোমরা ঢুকে যাবা। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ একদম দেখো, তাড়িয়ে তাড়িয়ে দেখলে ঠিকঠাক বুঝতে পারবা না, ফুল ওয়াচ করো তাহলে সম্পূর্ণ বুঝতে পারবা যে কেমন করে পার্কটাতে যাওয়া যাবে বেলা শেষে পার্কে। আর ভিডিওটা লাস্টে আরও সুন্দর করে বলা হয়েছে তোমাকে, যেন তোমরা ইজিলি পৌঁছে যেতে পারো তোমাদের ডেস্টিনিতে। সরি ইংলিশ কমজোর। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো মন দিয়ে কিন্তু একদম। হ্যাঁ শুনেন, সুজাপুরের লোক যদি আসে দাদা, সুজাপুর কালিয়াচকের লোক যদি আসে, তোরা সুস্তানি থেকে ডান দিকে ঢুকবে, সুস্তানি থেকে ডান দিকে আমজামতলা রাস্তা। আমাদের পার্কের নাম হচ্ছে বেলা শেষে, আমাদের ঠিকানা হচ্ছে আমজামতলা। সুস্তানি থেকে নেমে কিছু বলতে হবে না, ডাইরেক্ট কি বলবে, যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই বলে দিবে কি বলতে। আমজামতলা যাবো আমরা নতুন পার্কে, বেলা নতুন পার্কে। এই জায়গাটা কিসের জন্য করা হয়েছে বলো? এখানে পাখি থাকবে আর ছাগল থাকবে, মানে আরো এখন অনেক কাজ বাকি নাকি? এখন চলছে কাজ। আচ্ছা, রেসপন্স কেমন পাচ্ছ? লোক কেমন কি বলছে, পার্কটা কেমন হয়েছে? লোকের তো সবারই পছন্দ। আচ্ছা ঠিক আছে। কি জি ফেস রিভিলের ভিডিও কখন আসবে? খুব শীঘ্রই। নিজের লাইফ পার্টনার যদি ক্যামেরা হয় তাহলে আলাদাই ফিলিংস। তো আমি এখন ভিডিও করছি আর আমার পার্টনার এখন ক্যামেরা করছে। আর যারা ওই বাইপাস ওই সাইড থেকে আসবে, যারা ধরো অমৃতি মিল্কি থেকে আসবে, বাড়ি থেকে ডান দিকে সুস্তানি চলে আসবে। হ্যাঁ, মানে সুস্তানি থেকে এসে শর্টকাট, সুস্তানি থেকে এসে ওরা বাম দিকে ঢুকে যাবে। তো শুনতে পাচ্ছ দাদা বলছে তোমরা সুজাপুর মিল্কি মানে ফারাক্কা যে কোনো সাইড থেকে আসো, বুঝতে না পারলে কি আজকাল মানুষকে জিজ্ঞাসা করবা, বল যা সুস্তানি যাবো, সুস্তানি, এবার সুস্তানি থেকে বলবা যে আমজামতলা যাব। খুব সুন্দর একটা পার্ক। আর অনেকেও আমাকে কমেন্ট করছিল যে গার্লফ্রেন্ড নিয়ে আসা যাবে কি যাবে না, তো তাদের জন্য একটাই কথা বলতে চাই, অবশ্যই আসা যাবে, কিন্তু ভাই নাথিং ইজ পসিবল। ওকে भाई, अमीर तो एक दिन बनेंगे पर पैसों से नहीं, तुम सबका प्यार से दिल से। তো আজকে আমি এই জায়গাতে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই, এখানে দাঁড়িয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর ওই ভিডিওটা তোমরা ভাইরাল করে দিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে বুক ভরা ভালোবাসা। আর এই পার্কের যে মালিকটা দেখছো, তোমাকে আমাকে পার্টি দেওয়া উচিত, কারণ আমি তোমার ফ্রিতে প্রমোশন করে দিলাম। তো একদিন ডাকবাতে বিরিয়ানি খেয়ে দেবেন। লাভ ইউ দাদা। নিজের ফ্যামিলিকে নিয়ে আসতো, বাচ্চা কাচ্চা, স্কুলের সব বাচ্চা কাচ্চা, মানে খুব সুন্দর জায়গাটা, মানে জাস্ট ওয়াও লেভেলের, যাকে আমার ভাষায় বললে নেক্সট লেভেল। তুমি বলেছিলে না যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য চান নিয়ে আসবা, তো দিস ইজ অনলি ফর ইউ, বাট তোমাকে দিব না, এটা তুমি যোগ্য না। ওটা যদি না বলতে পারো প্রথমে বলবা যে ওটা জায়গা, ওই গ্রামটার নাম কি? কমলাবাড়ি বলবা, কমলাবাড়ি থেকে বলবা যে বেলা শেষে পার্কে যাবো। তো বুঝতে না পারলে মানুষকে জিজ্ঞাসা করতে করতে আসবা। তো আজকে আমি এসেছি দাদাদের তোমাদের জন্য, যে তোমরা বুঝতে পারছিলে না তার জন্য। আর পার্কটা তোমাকে আর একবার ভালো করে দেখাচ্ছি। আর সবাই আসো, খুব সুন্দর পার্ক নতুন হয়েছে, আর ঘুরে যাও নিজের ফ্যামিলিকে নিয়ে। আচ্ছা, যারা হ্যাঁ বলছি, দাদা হচ্ছে আদিবাসী, তো কিছু বলতে চাই। আমি হলাম আদিবাসী। হ্যাঁ, আদিবাসী কেন? তো ইয়া ওরা তো হচ্ছে হাবিবপুর থানা, তো বেগুনবাড়ি। তো পুরো পার্কের মধ্যে আমাকে সব থেকে যে বেস্ট জায়গাটা লেগেছে, সব কিছু বেস্ট, বাট বেস্টেরও বেস্ট হয়, যেমন বন্ধু হয়। তো এই জায়গাটা আমাকে সব থেকে সুন্দর লেগেছে, মাই পার্সোনাল ওপিনিয়ন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর নিজ ফ্যামিলিকে নিয়ে আসো, স্কুলে বাচ্চাকে নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো আর এনজয় করো। আর তোমাদের জন্য আমি আসলাম নিজের কাজটা ছেড়ে আবার। তো ভিডিওটা অবশ্যই আমার জন্য শেয়ার করে দিও, কারণ ওই ভিডিওটাতে দারুণ রেসপন্স পেয়েছিলাম, প্রচুর শেয়ার হয়েছিল। তো এই ভিডিওটাতে যেন ওই মতোই ভালোবাসা পাই। তো আর ইনস্টাগ্রামেও ভিভিএম সোহেল নামে আছে, অবশ্যই ফলো করে নিবা সবাই। তো টাটা, বাই বাই গাইস, সি ইউ। এটা হচ্ছে মোশারফ দা, সাহুদ দা। তো
এবার দেখো অরিজিনাল বাদিয়া কাকে কয়। তো কেমন হয়েছি? খুবই ভালো হয়েছে। আমি তো ভাবতাম নি তোমার সাথে এটা দেখাই যাবে জি। এটা কইতে হারগে স্কুল থেকে আসবো ছেলে বলে বুঝলে। তো তোমার বাড়ি কোন থেকে? ঘরে বাড়ি সামসি। শামসি মেলে দূর তো। মেলে দূর। হ্যাঁ আমি তোমার ভিডিও দেখেছি। হ্যান্ডে একটা পার্ক করে হ্যাঁ তো যাই তাহলে ছেলে পিলে ঘুরে আসি। ভাড়া 11 তারিখ আসবো চালু করতে। এবার আশেপাশে যদি কেউ বন্ধু টন্ধু থাকো খাওয়ার যদি ইচ্ছা থাকে তো চলে আসবে। রোজ ভাত তো হবে রান্না। হ্যাঁ এই হলো কথা। তোমারও জাফর থাকলো। হ্যাঁ অবশ্যই ঠিক আছে দেখতে আমি আর কি কহ ওইটাই তো ওই তো হবে। ওই মোশারফ ভাই কইলে যে চলো ওখানে বলে বেলা স্টেশন নাকি একটা পার্ক করেছে তো দেখে আসি চলেন একটু যাবো দেখতে। তো বলছি চলো তাহলে যখন যাবে তো আইসা ওই সুস্তানি মোড় থেকে পুশ করতে করতে আসতে গেছি। ওই কত কি হয় কই যাও আপনি পেবে ওই যাবে আপনি পেবে যাবে আপনি পেবে এই করতে করতে আইসা তো এখানে কোনো রকম জুটতে পারলো। হ্যাঁ জুটতে পারলো জুটে ঘুরে টুরে দেখুন খুব ভালোই লাগলো ভালোই জায়গা। মানে লেখা আছে বেলা শেষে মানে একটু শেষ বেলার দিকে হ্যাঁ কিন্তু আমরা ভাগলে দুপুরে চলেছি। খুবই ভালো লাগলো জি তোমার সাথে দেখা করে। ওই যে হারগে আর একটা দাদা আছে দাদা আকবর দা কেমন আছো কও? তোমরা বলে পোষানো করবে শুনছি। পোষালো ভেবেছি 11 তারিখে করব। ডিমের না মাংসের করবে জি? ডিম ডিম। তো খুবই ভালো লাগলো দাদাদের সাথে দেখা করে, কারণ আমরা প্রচুর ভিডিও দেখি দাদাদের, বাট দেখা হয়নি ফেস টু ফেস কোনোদিন। আজকে দেখা হলো মেললেই ভালো লাগলো। দেখা ভালো লাগলো। আর এইসব প্রথমে যখন তোমাকে দেখি তখনই ভেবেছি যে তো চলে এসছে। तो you see this man, this not Bhosuri wala man, sorry, this is Uttam da, respect. তোমার চ্যানেলের নাম? উত্তম মোটর ব্লগ। অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নেবা। তোমার দা এমএলডি রাইডার। এমএলডি রাইডার, সব রাইডার লোক বুঝতে পারছো, সবাই সাবস্ক্রাইব ফলো করে নেবা। সোহেল ভাই ভিডিওতে চলে এসেছি মানে কি একদম পুরো আমাদের 1 লাখ হয়ে যাবে। একদম শুনেন চার্জটা একই 50 জন অবধি 5000 টাকা, 25 জন আসলে 2500 টাকা। এইবার 25 জনের জায়গায় যদি 20 জন হয়ে যায় তবুও 2500 টাকা লাগবে। 50-এর জায়গায় 45 হয়ে গেলে তবুও 5000 টাকায় লাগবে। আর তাদের জন্য ফ্যাসিলিটি আছে রান্নার জল, গান বাজাবার ডেক বসার জন্য লাইন, মাথা না কাটা লাইন, রান্নার জল দিব, ফ্যাসিলিটি, পার্কিং ফ্রি, বাথরুম করলে পয়সা লাগবে। তো পার হেড 100 টাকা করেই পড়ছে ধরতে গেলে। 100 টাকা, বাচ্চা থাক বড় থাক নাকি? না বাচ্চাদের লাগবে না, ছোটদের লাগবে। স্কুলের বাচ্চা যদি থাকে 5-6 বছরে, 5 বছরের বাচ্চা বাদ। তো স্কুলে ধরো গাড়ি চলে আসলো তখন ওই পার্কিং আছে, তখন ওটা করতে হবে। পার্কিং এ ওটা শুধু বাচ্চা নিয়ে করলে করতে না। হবে। দেখা গেল কি স্কুলে ভ্যান নিয়ে চলে এসেছে, বাচ্চা আছে 4-5 বছরে, তো 4-5 বছর বাচ্চা লাগবে না? ধরেন আপনার ফ্যামিলি আছে, হ্যাঁ 4টা ফ্যামিলি থেকে দেখা গেল 5টা বাচ্চা হয়েছে ছোট, ওগুলো বাচ্চা ধরা যাবে না। 10 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা এগুলো ধরে নিবে। আচ্ছা 10-12 বছর বাচ্চা গেল ধরা যাবে। আর এখানে তুমি যদি মানে এই পিকনিকের জন্য টিকিট কাটো, মানে পার হেড 100 টাকা করে দাও, তাহলে এখানে তোমার টিকিট ফ্রি। হ্যাঁ পার্ক ফ্রি, পার্কিং ফ্রি। হ্যাঁ মানে ওখানে 30 টাকা ফ্রি, মানে ওটা 30 টাকা ছাড় হচ্ছে ওখানে ঢোকা, 30 টাকা, আর পার্কিংটা ফ্রি। এবার দেখা গেল আপনারা পিকনিকে আসলেন, 4টা 4 টাকালি আসলেন, ওখানে আপনার ধরেন 4-30-120 টাকা ওখানে ফ্রি। আচ্ছা মানে তোমরা যদি পিকনিকের জন্য এখানে ঢোকো তাহলে তোমাদের এন্ট্রি ফ্রি প্লাস পার্কিং ফ্রি, আর বাথরুমের এক্সট্রা লাগবে। হ্যাঁ বাথরুমের পয়সা, বাথরুমের এক্সট্রা লাগবে। তো বুঝতে পারলে একদম সবকিছু তোমাকে ডিটেলসে বলে দিলাম, আর বাকি পার্কটা আরেকবার তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি।